বিভিন্ন ক্ষেত্রে মানুষ প্রশ্ন তোলে কেরালা মডেল ইসলামিক স্কুল যেটা সুন্নতুল জামাত দ্বারা পরিচালিত, এটি ফুরফুরা সিলসিলার মতাদর্শের বাইরে। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, যারা বলছেন তারা না জেনে বলছেন। অল ইন্ডিয়া সুন্নতুল জামাত মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কাবলা রহমতুল্লাহ আলাইহির মতাদর্শের একটি বলিষ্ঠ অরাজনৈতিক বর্তমান সময়ের শিক্ষা এবং ইসলামের পক্ষীয় একটি মজবুত প্রতিষ্ঠান এবং কার্যগত প্রতিষ্ঠান। এই অল ইন্ডিয়া সুন্নতুল জামাত এর উদ্যোগে যে মডেল মাদ্রাসা বা মডার্ন মাদ্রাসা, আপনারা জানেন আমাদের সম্পাদক আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি যখন ওয়েবসাইটের মাধ্যমে দেখেছিলেন যে কেরলের শিক্ষা ব্যবস্থাটা অত্যন্ত উন্নত এবং তাদের শিশুরা ছোট বয়স থেকেই যেমন ইসলামিক শিক্ষা তেমন সাধারণ শিক্ষায় তারা উন্নত হচ্ছে, যে শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলায় ছিল না। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার সঙ্গে কেরল মডেলের এই দ্বীনি শিক্ষা ব্যবস্থার অনেক অনেক দূরত্ব, যার ফলে আমাদের পীর ওলিদের আদর্শ, দাদা হুজুরের মতাদর্শ, সুন্নতুল জামাতের নির্দিষ্ট ম্যানিফেস্ট বা তার নীতি আদর্শ সবকিছু বজায় রেখে আমরা কেরলের সেই শিক্ষা ব্যবস্থাটাই অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের অধীনে দিকে দিকে চালু করেছি। তাতে আমাদের মতাদর্শ পাল্টায়নি এবং শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি ঘটেছে। যারা ভাবছেন যে এটা ফুরফুরার সিলসিলার বিরোধী, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা অযথা সমালোচনায় জড়িয়ে না পড়ে বিষয়টাকে ভাবুন, এদের সিলেবাসের বই পুস্তকগুলো পড়ুন, তাহলে বুঝবেন যে সেখানে সুন্নতুল জামাতের পরিপন্থী কিছু নেই, দাদা হুজুর কিবলার মতাদর্শের বিরোধী কিছু নেই, হানাফি মুযহাবের বিপক্ষে সেখানে একটি কথাও নেই। যা আছে মৌলিক ইসলামের উন্নয়নে এবং দ্বীনের তালিমের উন্নতিতে। ফলে আমরা যদি অমুসলিমদের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে আমরা এডুকেটেড হতে পারি, তাহলে কেরলের মুসলিম ভাইদের দ্বীনি শিক্ষার প্রক্রিয়াটাকে কাজে লাগিয়ে আমাদের দ্বীনি শিক্ষার উন্নতি ঘটালে এখানে সমালোচনা, বাধা এবং ফুরফুরা বিরোধী হবে কেন? আমি তো এ প্রশ্নের কোনো তাদের কাছ থেকে উত্তর পাবো বলে জানি না। আবার বুঝুন,